আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, সিরাতুন নবীর আলোচনার দ্বিতীয় সিরিজে আমরা আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন থেকে শিক্ষা নিতে, তিনি কিভাবে আরব সমাজে জাহিলিয়াতের অন্ধকারে উদ্ধার করে একটা আলোকিত সমাজে রূপান্তরিত করেছেন। মানুষের মধ্যে অনেক জাহেলিয়াতকে দূর করে দিয়ে এই আরবের সমাজকে তিনি কিভাবে শিক্ষিত করে তুলেছেন, এই কাজটা অনেক বড় কাজ। সমাজের সমস্ত জাহেলিয়াতকে দূর করে সুন্দর সুষ্ঠু সমাজ নির্মাণ করার কাজে তিনি যে কন্ট্রিবিউশন করেছেন, সেটা কিভাবে করলেন, আমাদের জন্য কি শিক্ষা সেখানে আছে, এদিকে আমরা যাবো এখন ইনশাআল্লাহ। আমাদের মনে আছে যে আমরা সমাজের নেতৃত্বের বিষয়ে আলোচনা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজে নেতৃত্বে পরিবর্তন করেছেন। আজকে তো আমাদের কয় তারিখ? আজকে হলো 9 তারিখ না, 10 তারিখ, ঠিক আছে। তারা কিভাবে তিনি সুন্দর নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন, ইসলামী সমাজ এত সুন্দর করে গঠিত হল, খোলাফায়ে রাশেদিনের হাতে রেখে গেলেন। এবং সেখানে শাসকদের দায়িত্ব কি, যারা শাসকদের আন্ডারে আছে তাদের দায়িত্ব কি, কেউ কারোর প্রতি জুলুম করবে না, এই বিষয়ে আমরা আলোচনার যে পর্যায়ে ছিলাম সেখান থেকে আজকে সামনের দিকে আসছি। শেষ হাদিসটা যেটা আমাদের ছিল লাস্ট উইকে, যে তোমরা দেখতে পাবে এমন কিছু অন্যায় এবং জুলুমবাজ শাসক তোমাদের হবে, এবং যাদেরকে তোমরা দেখবে যে তারা অনেক ভালো কাজ করছে, অনেক মন্দ কাজও করছে। এখন যারা তাদের মন্দ কাজকে সমর্থন করবে না, তারা আল্লাহর কাছে জিম্মা মুক্ত হয়ে যাবে। আর যারা তাদের অন্যায় কাজকে সমর্থন করে যাবে তারা, এবং তাদের আনুগত্য করে যাবে, তাদের অনুসরণ করবে, তাদেরকে জিন্দাবাদ বলতেই থাকবে, তারা আল্লাহর কাছে ধ্বংস হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বললেন, এইরকম জালিম অন্যায় আচরণকারী শাসকদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ শুরু করে দেব না, লড়াই করব না তাদের বিরুদ্ধে? তিনি বললেন, লা মা সাল্লু, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণ রক্তপাত, যুদ্ধ বিগ্রহ, সিভিল ওয়ার, গৃহযুদ্ধের মতো কাজ হয়ে যায়, এটা করো না। তাহলে কিছু জালিম সরকারদের এক পর্যায় পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ বিগ্রহ করা, অস্ত্র হাতে নিয়ে রক্তক্ষয়ী সংগ্রাম করা, এটা ইসলামে অ্যালাউ করে নাই সহজে। কারণ এতে করে অধিক মানুষের আর রক্তপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শর্ত আছে, নামাজ পড়লে তারা নামাজ পড়ে, যদি নামাজ না পড়ে তাহলে প্রশ্ন আছে তখন কি করা যাবে। স্টিল যদি এমন কোনো নেতৃত্ব না আসে যেটা আসলেই সমাজে সবার কাছে গ্রহণযোগ্য এবং সুন্দরভাবে পরিবর্তন না হয়ে বরঞ্চ আরও রক্তপাত হয়, সেক্ষেত্রে এত হুট করেই বিদ্রোহ মতো কিছু করা ঠিক হবে না। কিন্তু এর অর্থ এই নয় যে চুপচাপ বসে থাকবে, তাদের অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না। প্রতিবাদ করতে হবে, যেটা ঠিক হয় নাই, এটা অন্যায়। সে বিষয়ে ব্যালেন্স করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে একবার অনেক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারিক ইবনে শিহাব আল-মুহারিবি রাদিয়াল্লাহু আনহু সাহাবী বলেন, জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা প্রশ্ন করলেন, আইয়ুল জিহাদে আফদল, কোন জিহাদটা সর্বোত্তম? তিনি বললেন, কালিমাত হাক্কিন ইনদা ইমামিন জায়ের, জালিম শাসকের সামনে
হক কথা বলা, সত্য কথা বলে দেওয়া, এটা সর্বোত্তম জিহাদ। তাহলে প্রতিবাদ করতে হবে, কিন্তু রক্তক্ষয়ী যুদ্ধ বিগ্রহের মতো পরিস্থিতি সৃষ্টি না করার ব্যাপারে ইসলাম যথেষ্ট গুরুত্ব দিয়েছে। মানুষের এতে সাধারণ মানুষের প্রচুর রক্তপাত হবে, ইসলাম এত রক্তপাতকে কিছুতেই অ্যালাউ করে না। কিন্তু তার অর্থ জালিমের ভয়ে একদম সবাই মুখের মধ্যে তালা লাগিয়ে বসে থাকবে, তাদেরকে বলবে না যে তোমরা অন্যায় করছো। বরং ওই সময় কথা বলা সর্বোত্তম জিহাদের সওয়াব দান করবেন আল্লাহ তাআলা। তাহলে হক কথা জালিম শাসকের সামনে বলা অনেক বড় জিহাদ। এবং এই বিষয়ে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জানে যে হক কথা বলতে গেলে আমার জীবনের উপরে এখন বড় বিপদ চলে আসতে পারে, এরপরেও সবাই বোবার মতো চুপ করে থাকলে সমাজে অন্যায় অবিচার চলতেই থাকবে, সেখানে হক কথা বলার জন্য তিনি উৎসাহিত করেছেন। এবং আরেকটি হাদিসে তিনি বললেন যে সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, সমস্ত শহীদদের সাইয়্যিদ লিডার হচ্ছেন কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, তিনি হচ্ছেন সমস্ত শহীদদের লিডার জান্নাতে। আর তারপরেই জান্নাতে সবচেয়ে বড় মর্যাদা কি হবে এবং শহীদদের মধ্যে তার শান সবার আগে থাকবে? হামজার পরেই ওয়ারাজুলুন কামা ইলা ইমামিন জায়ের ফাআমারাহু ওয়া নাহাহু ফাকাতালাহ, এমন জালিম শাসক যে অন্যায় জুলুমের কাজ করে যাচ্ছিল সমাজের মধ্যে, সেখানে তার সামনে দাঁড়িয়ে সে হক কথা বলেছে, অন্যায় জুলুম থেকে প্রতিবাদ করেছে। এবং এই প্রতিবাদ করার কারণে জালিম সরকার তাকে হত্যা করে ফেলেছে। সেই ব্যক্তি হামজা রাদিয়াল্লাহু আনহুর পরেই শহীদদের অগ্রভাগে থাকবেন জান্নাতে। তাহলে এখানে বিদ্রোহ করা, বিশৃঙ্খলা সৃষ্টি করা, সমাজে রক্তপাত যাতে না হয়ে যায়, হানাহানি মারামারি কাটাকাটি শুরু না হয়ে যায়, এটা যেমন ইসলাম খেয়াল করেছে, তেমনি ভয়ে সবাই চুপসে থাকবে, কেউ মুখ খুলবে না, হক কথা বলার কোনো মানুষ পৃথিবীতে নাই, তাহলে সেই পৃথিবীটা অন্ধকার পৃথিবী হয়ে যায়। জীবনের উপরে রিস্ক এসে গেলে হক কথা বলা উচিত। এই একটা ব্যালেন্স তিনি করে দিলেন। শাসকদের ব্যাপারে তিনি আরেকটি কথা বলেছেন যে জুলুম যদি করে কোনো শাসক, তার জুলুমের কোনো সহযোগিতা করা যাবে না। এই ব্যাপারে আরেকটি হাদিস, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু বলেন, খারাজা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাহাবীদের সমাবেশে আসলেন। ফাকালা, তিনি আমাদেরকে লক্ষ্য করে বললেন, ইসমাউ, শোনো, হাল সামি'তুম, ভালো করে শুনেছ, ভালো করে শুনছ, ইন্নাহু সায়াকুনু বাদি উমারা, আমার পরে অনেক আমির ওমারা, শাসকবর্গ, নেতৃবর্গ আসবে তোমাদেরকে নেতৃত্ব দিতে, তোমাদের রাষ্ট্র পরিচালনা করতে। ফামান দাখালা আলাইহিম ফাসাদ্দাকাহুম বিকাযবিহিম ওয়া আনাহুম আলা যুলমিহিম, যে ব্যক্তি এই সমস্ত শাসকদের যারা মিথ্যা কথা বলে রাষ্ট্র পরিচালনা করে, তাদের কথা সব বিশ্বাস করে এবং তাদেরকে আরও সাহায্য করে, জুলুমের অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেওয়ার জন্য তাদের সহযোগিতা করে, ফালাইসা মিন্নি ওয়ালাস্তু মিনহু, ওই সমস্ত লোকদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, তারা আমার কেউ না, আমি তাদের কেউ না। জালিম শাসকদের সহযোগী হওয়া, তাদেরকে জিন্দাবাদ বলা, তাদের সঙ্গ দেওয়া এত বড় অন্যায় যে তার সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী আর উম্মতের কোনো সম্পর্ক তিনি রাখবেন না। তুমি আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারবে না। জালিমকে তো থামাও নাই, বরং জালিমের কি করেছ? সহযোগিতা করেছ। ওয়ালাইসা বিওয়ারিদিন আলাইহিল হাউদ, এরপরে সে আমাকে হাউজে কাউসারে পানি খেতে আসবে, তাকে পানি খেতে দেওয়া হবে না, ফেরেশতারা তাকে আগুনের চাবুক দিয়ে তাড়িয়ে দেবেন। ওমান লাম ইয়াদখুল আলাইহিম, আর যারা তাদের দরবারে যাওয়া আসা করবে না,
তাদেরকে জিন্দাবাদ বলবে না, তাদের থেকে কিছু পাওয়ার জন্য তাদের চামচাগিরি করবে না, দালালি করবে না। ওয়ালাম ইউইনহুম আলা যুলমিহিম, তাদের কোনো জুলুম কোনো সহযোগিতা করবে না। ওয়ালাম ইউসাদ্দিকহুম বিকাযবিহিম, সারাদিন রাত তারা মিথ্যা কথা বলে যে এগুলো একটাকেও বিশ্বাস করবে না এবং সব কথার প্রচারও করবে না। ফাহুয়া মিন্নি ওয়া আনা মিনহু, এইরকম লোকগুলোই হবে তাদের সঙ্গে আমার সম্পর্ক হবে। আমি তাদের একজন, তারা আমার একজন। তাদের সঙ্গে আমার নবী এবং উম্মতের সম্পর্ক মজবুত হবে। ওয়াহুয়া ওয়ারিদুন আলাইহিল হাউদ, হাউজে কাউসারের পানি খেতে সেই পারবে, তাকেই সুযোগ দেওয়া হবে। এভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক এবং শাসিত, সরকার এবং জনগণদের মধ্যে তাদের দায়িত্ব কর্তব্য ভাগ করে দিয়েছেন। তাহলে আইন কানুন ঠিকমতো থাকলে যে সমাজে জুলুম হয় না, সরকারের সঙ্গে জনগণের কোঅপারেশন করা, সহযোগিতা করা, এটা যেমন তাদের কথাবার্তাগুলো আইন কানুনগুলো মেনে চলা, এগুলো যেমন দায়িত্ব দিয়েছেন, তেমনি আবার যারা কোনো জায়গায় জুলুম করে, অন্যায় করে, তাদেরকে নসিহত করা, তাদেরকে এগুলোর প্রতিবাদ করা, এগুলোর জন্য জনগণকে দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে করে এইভাবে সমাজে একটা ব্যালেন্স থাকে আর রক্তপাত ঘটে যায় এরকম অস্ত্র হাতে নিয়ে সমাজে রক্তপাত ঘটানোটাকে ইসলাম পছন্দ করেনি। তাহলে সব দিক থেকে ব্যালেন্স করেছে। এখন কোনো জায়গায় যদি কিছু উল্টাপাল্টা হয় আর সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে দেশে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায়, তাহলে মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগবে। আবার একতরফা জুলুম চলতেই থাকবে, একটা হক কথা বলার কেউ নাই, এটাও ঠিক নয়। আর সরকার যদি ঠিকমতো সুন্দর মতো ইনসাফ করে, তাদের সহযোগিতা কোঅপারেশন করা, এই দায়িত্ব তিনি দিয়েছেন। এইভাবে করে ব্যালেন্স করেছেন। এটাই হলো ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি। আরেকটি হাদিসে এইভাবে তিনি এই ব্যালেন্সকে রক্ষা করে বলেছেন, যখন জিজ্ঞেস করা হয়েছে যে যারা এরকম অন্যায় করে তাদের বিরুদ্ধে আমরা কি যুদ্ধ করবো না, অস্ত্র হাতে নেব না, তিনি কি বলেছিলেন? লা মা সাল্লাউ, যতক্ষণ পর্যন্ত তারা নামাজ পড়ে যাবে, নামাজের সমাজ কায়েম রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিও না। এখন এইখানে এই হাদিসটার মধ্যে দুটো শিক্ষা আছে। একটা হলো যে একটুখানি সরকার পছন্দ না হলেই, নিজের দলের না হলেই শুধু তার বিরোধিতা করে সমাজে অশান্তি ডেকে আনা ঠিক নয়। বরঞ্চ ভালো কাজ করলে সে যদি আপনার দলের নাও হয়, তাকে সমর্থন করা ভালো কাজের জন্য, যাতে সমাজে শান্তি, যে ক্ষমতা চলে আসছে তাতে সমাজটা যেন ঠিক মতো চলে। কোনো সময় এই দল ক্ষমতায় আসে, কোনো সময় ওই দল ক্ষমতায় আসে, সমাজে যেন স্থিতিশীলতা, শান্তি, নিরাপত্তা থাকে। একটা। 2 নম্বর হচ্ছে কোনো সময় যখন মানুষ প্রতিবাদ করে এবং প্রতিবাদটা যদি একেবারে সশস্ত্র হয়ে যায়, একটা অন্যায় করেছে সেটাকে উৎখাত করার জন্য, এখন যদি বড় কিছু ঘটে যায়, লঙ্কাকাণ্ড ঘটে যায়, আরো বড় রক্তপাত হয়, তাহলে তো একজনের মনে করেন যে এক জায়গায় ধরে হত্যা করে ফেলেছে, এখন সেটা মোকাবেলা করতে গিয়ে যদি আরো 10 জনকে, আরো 100 জনকে মারে, তাহলে সেক্ষেত্রে ইসলাম চেয়েছে যে না, যখন তখনই অস্ত্র হাতে নিয়ে সশস্ত্র মোকাবিলা করাটা রাস্তা ইসলাম সহজে খুলে দেয়নি। প্রতিবাদ করার জন্য উৎসাহিত করেছে। অস্ত্র ধরে রক্তপাত করাটাকে ইসলাম সাংঘাতিকভাবে নিষেধ করেছে। এই জন্য আপনারা দেখবেন কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় সশস্ত্র বিদ্রোহ, সশস্ত্র বিপ্লব যেখানে করে, সেখানে রক্তপাত কি বেশি হয় না কম হয়? অনেক বেশি হয়। কোনো দেশ মানে কত বৎসর, কত যুগ পর্যন্ত সিভিল ওয়ার চলতেই থাকে। মুসলমানদের ভিতরে আছে, অমুসলিমদের ভিতরে আছে, গেরিলা যুদ্ধ চলতেই থাকে, যুগের পর যুগ চলে যাচ্ছে, আর শুধু মানুষের জানমালের ক্ষতি হচ্ছে। এই রক্তপাতকে ইসলাম এত বেশি অ্যালাউ করে না। এরপরে আমরা আসি ইসলামের মধ্যে, আল্লাহ তাআলা ইসলামী সমাজের মধ্যে
সবার মধ্যে একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, সরকার এবং জনগণ সব কিছুর মধ্যে থাকবে যে নিজের ব্যক্তিগত কোনো চাহিদা নয়, সমাজের উন্নতি, সমাজের চাহিদা, সমাজের নিরাপত্তা। যারা ক্ষমতায় আছে, যারা ক্ষমতায় নেই, যারা শাসন করে, যারা সাধারণ জনগণ, সবার কাছে গুরুত্বপূর্ণ থাকবে সমাজের জন্য শান্তি, নিরাপত্তা অক্ষুণ্ণ থাকে। ব্যক্তিগত আমার পছন্দ হয় না, আমি বিদ্রোহ করে বলবো, আমাকে লোকেরা পছন্দ করে না, আমি জোর করে শাসন করব, কোনোটাই ইসলাম অ্যালাউ করে না। বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করব, এটাও ইসলাম অ্যালাউ করে না। এ বিষয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি হাদিসে বলেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 ধরনের লোক আছে যাদের দিকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা একটুও তাকাবেন না। তার অর্থ যে আল্লাহ তাআলা না তাকাইলে কি হলো? না তাকানোর অর্থ হচ্ছে আল্লাহ তাদের প্রতি খুশি না রাগ? রাগ। এখন মনে করেন আপনার ছেলে ফেলে দুষ্টামি করেছে, একটা খুব অন্যায় কাজ করেছে, এখন আপনার ছেলের সামনে আসছে, আপনি তাকান না তার দিকে, তার অর্থ আপনি তার প্রতি রাগ, ভীষণ রাগ, তার দিকে আপনার দেখতেও মনে চায়, একটুও তাকাচ্ছে না। কারণ তাকালেও অনেক সময় একজনের চেহারা দেখলে সে যখন সরি ফিল করে এবং আপনার কাছে তার ভাবটা এরকম সে ছোট হয়ে গেছে, আপনি তার দিকে তাকালেন, অনেক সময় আপনার রাগটা হয়তো থেমে যায়, প্রশমিত হয়ে যায়, যে ঠিক আছে সে গিল্টি ফিল করতেছে, তা আপনি তার প্রতি রাগ কিছু কমে আসে। তা আল্লাহ তাআলা এত রাগ যে তিনি তাদের দিকে তাকাবেনই না, এবং তাদেরকে আল্লাহ তাআলা কিছুতেই পবিত্রতা সাধনে সাহায্য করবেন না, তাদের জন্য কঠিন আযাব রয়েছে। এই 3 ধরনের লোক কারা? রাজুলুন কানা লাহু ফাদলু মাইন বিত-তারিক ফামানাহু মিন ইবনিস সাবিল। ওই লোকটা যার পানি রয়েছে, তার কুয়া আছে, তার পুকুর আছে, তার নলকূপ আছে, পানির সাপ্লাই আছে, পথিক মুসাফিররা পিপাসার্ত হয়ে একটু পানি চাইলো, তার কুয়া থেকে পানি উঠাতে চাইলো বা তার ট্যাপ থেকে পানি নিতে চাইলো, না না পানি দেওয়া হবে না, যাও। পিপাসার্ত লোককে পানি না দেওয়া এটা বড় অন্যায়। এটা এই লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এমন রাগ হবে, তার দিকে একটুও তাকাবেন না এবং আযাবুন আলীম, কঠিন আযাব দেবেন। 2 নম্বরকে রাজুলুন বায়া ইমামান লা ইবাহু ইল্লা লিদুনিয়া ফাইন আতাহু মিনহা রাদিয়া ওয়া ইন লাম ইউতিহি মিনহা সাখিত। ওই লোক যে ইমামের আনুগত্য করে, মানে আমির অর্থাৎ শাসকের সঙ্গে আসে, শাসকের সঙ্গে চলে, শাসককে মেনে নেয়, যখন সে তাকে দুনিয়ার কিছু দেয়, আমার সঙ্গে আসো, আমার দলে ভিড়ো, তোমাকে কিছু দেব, তাহলে দুনিয়ার জন্য তার পেছনে যায়। এখন যদি তাকে কথা দিয়েছে, গিয়েছে তার পিছনে এবং তাকে কিছু দিয়েছেও, এখন সে হ্যাপি আছে। আর যদি তাকে ওইরকম না দেয় তাহলে উল্টে যাবে। ওকে, তাহলে যে ব্যক্তি নিজের স্বার্থ সুবিধার জন্য শাসকের পক্ষ নেয়, নিজের সুবিধার ব্যাঘাত হলেই শাসকের বিপক্ষে চলে যায়, মতলব বা তার আসল উদ্দেশ্য হলো সে কি পাচ্ছে, সে না পাইলে, সে পেয়ে গেলে অমুক একবারে গুন্ডা মার্কা একটা হলেও সে খুব ভালো, তাকে জিন্দাবাদ বলতে রাজি আছে। কিন্তু সে বেশি কিছু পেল না, তাহলে তার বিরুদ্ধে তার অবস্থান হয়ে যাবে। তাহলে এই লোকটা স্বার্থবাদী হওয়ার কারণে সমাজের কোনো খায়ের আসে না, খায়ের নাই, কার পেছনে গেলে খায়ের থাকবে, কার পেছনে গেলে সমাজের শান্তি নিরাপত্তা হবে সেটা না, তার সুবিধা, তার স্বার্থ কোথায়। এইরকম লোকের প্রতি আল্লাহ তাআলা কিয়ামতের দিন একটু তাকাবেন না, রাগ গোসা হয়ে থাকবেন। 3 নম্বরকে ওয়ারাজুলুন আকামা সালাতাহু বাদাল আসর। আরেক লোক বাজারের শেষ পর্যায়ে বিকালবেলা, আমাদের দেশে হাট বসে কোন সময়? গ্রামের হাট বিকালবেলা আসরের পরে, এখন তার বেচা বিকিনা শেষ হয়ে যাচ্ছে। তখনকার জামানায় এই মাগরিবের আগে হাট শেষ হয়ে যেত আর কি। আমাদের সমাজে তো এই হ্যারিকেন বাতি দিয়ে আমরা ছোটকালে গ্রামের বাজারে রাত্র 9টা পর্যন্ত চলেছি, কিন্তু আরব দেশে শেষ হয়ে যেত সূর্য অস্ত যাওয়ার আগেই মার্কেট ফিনিশ। এখন কিছু লোকের যারা বিক্রেতা আছে, মাল কিছু বিক্রি হয় নাই, এখন সে মানুষকে মিথ্যা কথা বলে মাল বিক্রি করে। কিভাবে করে? ফাকাল, আল্লাহর কসম করে বলে, আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা গায়রুহু লাকাদ উতিতু বিহা কাযা ওয়া কাযা ফাসাদ্দাকাহু রাজুল।
শোনো, এই যে আমার মাল রয়ে গেছে, এটার দাম ছিল 10 পাউন্ড, হ্যাঁ, এখন আমি 3 পাউন্ড দেবো, কে কে নিবা? তো এখন 10 পাউন্ডের জিনিস 3 পাউন্ড, তো অনেকে নিয়ে নিবে। আসলে মিথ্যে কথা বলেছে, এটার দাম 10 পাউন্ড না, এটার দাম হয়তো 2 পাউন্ড। আল্লাহর কসম করে বলেছে, মিথ্যা কসম করে মানুষকে ধোকা দিয়েছে। অনেক ব্যবসায়ীরা এরকম মিথ্যা কথা বলে ধোকা দেয়। ব্যবসায়ী বা কোনোদিন বিক্রি করতে ধোকা দেওয়া মারাত্মক কবিরা গুনাহ। এইরকম লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাত দেবেন না, তার দিকে তাকাবেন না, তাকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন। কিছু লোকে গাড়ি বিক্রি করে, গাড়ি যেটা তার সাংঘাতিক ট্রাবল মেক করতেছে, এটাকে বিক্রি করে দেয়, দিয়ে এটার যে কোন মেইন ফল্ট আছে এটাকে বলে টলে না। কোন রকম যান বাঁচা টাকা কিছু পেয়ে গেল, বিক্রি হয়ে গেছে। তারপরে যখন সে মালিক চালালো, মানে তখন হয়তো একটু চলছে, পরে বাড়িতে আসে দেখে যে বিরাট ফল্ট আছে। তখন ফোন করলে আবার গেলে আসে ফেরত দেবে না, তুমি তো দেখে শুনে নিছ, খালাস ফিনিশ। এইরকম লোককে দেখছেন, কাজটা মনে হয় অনেক ছোট, কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় জঘন্য কাজ, ধোকা দেওয়া। আল্লাহর কসম করেছে তাও। এরপরে আমরা এই চ্যাপ্টারের শেষের দিকে আসছি যে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা, শাসক শাসিতদের সম্পর্ক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে একটা সুন্দর সমাজ এবং রাষ্ট্র নির্মাণ করেছিলেন, তার শেষের দিকে আমরা এখন আসছি। যে এই যে রাজনৈতিক সিস্টেম যেটা আরব সমাজে ছিল না, কবিলা ভিত্তিক সমাজ, সেটার মধ্যে তিনি যে সুন্দর রাজনৈতিক একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, এখানে মূল জিনিসগুলো, মূল এলিমেন্টগুলো, এর মূল পয়েন্টগুলো কি কি ছিল সামারির মতো। একটা হলো আল ইত্তেসাক ওয়াল ইনসিজাম, যে ইসলামের বিভিন্ন হুকুম আহকাম যেগুলো আসছে এগুলো আরেকটার সঙ্গে আরেকটা কানেক্টেড, পরিপূরক, যে একটা আলাদা করে নেওয়া যাবে না। যেমন যে যারা শাসক তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা ইসলাম পছন্দ করে না, তার মানে খালি জুলুম করতেই থাকবে, জুলুমের প্রতিবাদও করা যাবে না। তাহলে অনেক দেশে এটা আছে যে সরকারের বিরুদ্ধে কথা বললে জেল জুলুম শাস্তি, মৃত্যুদণ্ড দিয়ে দিবে। বলবে যে কেউ কোনো কোনো মুসলিম দেশে আছে, আরব দেশে কোথায় কোথাও আছে, যে তারা এই সমস্ত কোরআন হাদিসের যেগুলো আছে শাসকদের পক্ষে, এগুলো বলে একতরফা, আর যেগুলো প্রতিবাদের কথা আছে এগুলো কিছু বলে না। তাহলে ইসলামের যে কোনো বিষয়কে একচেটিয়ে এক সাইডে বলা যাবে না। যেমন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হচ্ছে, এখন স্বামী খালি তার অধিকার কি আছে এগুলা খালি তালাশ করে দলিল নিয়ে আসে কোরআন হাদিস থেকে। স্ত্রীর যে অনেক কিছু হক আছে এগুলো কোনো কথা নেই, সেগুলো পড়েও না, ওগুলো কাছেও না, ওগুলো উচ্চারণও করে না। আবার স্ত্রী কোনো সময় যখন তার স্বামীর ব্যাপারে কথা বলে যে এই স্বামীকে এরকম হতে বলেছে, ওরকম হতে বলেছে, স্বামীর এই দায়িত্ব সেই দায়িত্ব, সবগুলো লিস্ট সে নিয়ে আসে কোরআন হাদিস থেকে, কিন্তু তার স্ত্রীর যে কি দায়িত্ব আছে স্বামীর প্রতি সেটা মোটেই আলোচনা করে না। এরকম আছে না আমাদের সমাজে? তো এই যে এক পেশে কোরআনের একটা আয়াত হাদিসে একদিকেটা নিবে, আপনি আরেক দিকেটা নিবেন না, এইটা ইসলামী রাজনৈতিক ব্যবস্থার সিস্টেম নয়। জনগণের হক আছে, পরিচালকদের হক আছে, উভয়ের দায়িত্ব আছে, উভয়ের কর্তব্য আছে, উভয়টাকে এভাবে ট্রেনিং দিয়েছেন তিনি। এই মুসলমানদেরকে সুন্দর রাষ্ট্র পরিচালনার সিস্টেম শিখিয়ে গেছেন, যার ফলে খোলাফে রাশেদা কি সুন্দর ওনার ইন্তেকালের পরে এই রাষ্ট্র পরিচালনা করে দেখিয়ে গেছেন। তার ইসলামী রাষ্ট্রটা শুধু রাজনৈতিক দিকটা নয়, ইসলামী রাষ্ট্রের মধ্যে অনেক জিনিস আমরা আছে দেখলাম। ইসলামী রাষ্ট্রের মধ্যে সমাজে একে অপরের দায়িত্ব গ্রহণ করা, একে অপরের সিম্প্যাথেটিক হওয়া, সবার দায়িত্ব রয়েছে এখানে। এবং মানুষকে দিন শিখানো, নৈতিকতা শিখানো। এক সমাজে যদি খালি ডান্ডা দিয়ে দেশ ঠান্ডা রাখতে হয় তাহলে তো হবে না, মানুষকে ভালো জিনিস শিখাতে হবে। সমাজের মধ্যে অনেক লোক এখন মনে করেন ঘুষ খাওয়া শুরু করে দিয়েছে। এখন একটা দুইটা ঘুষখোরকে যদি ধরে শাস্তি দেওয়া হয় শেষ হয়ে যাবে? শুধু শাস্তি দিয়ে ঠিক করা যায়? তাহলে কি করতে হবে? সমস্ত অফিসে আদালতে এই সুন্দর কোরআন হাদিসের বয়ান করে তালিম তারবিয়ত দিতে হবে, খবরদার ঘুষ খেও না, ঘুষ খেলে কোথায় ঠিকানা, জান্নাতে না জাহান্নামে।
জাহান্নামী। তোমার ছেলে পেলে রক্তকে ঘুষ খাওয়াইয়ে তাদেরকে মাছ মাংস ভালো করে খাওয়াই মোটা তাজা করে যাচ্ছ, এগুলো তো জাহান্নামে জ্বলার জন্য উপযুক্ত হবে। তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে একদিন অবস্থান নেবে, তোমার ছেলে পেয়ে তোমাকে কান ধরে ঘর থেকে বাইর করে দিতে পারে বুড়ো অবস্থায়। তো এগুলো তারবিয়ত দিয়ে মানুষকে উৎসাহিত করা, শুধু ডান্ডা দিয়ে ঠান্ডা করা যায় না। মানুষকে মোটিভেট করে, মানুষকে সুন্দর নিয়ম কানুন শিখিয়ে, মানুষকে আখেরাতমুখী করে তিনি সুন্দর করে এই ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করেছেন। তাহলে ইসলামী সমাজ ব্যবস্থাটা শুধু রাজনৈতিক একটা দিক নয়, নৈতিক, ইলমি, আমলি জিন্দেগি, আল্লাহর ভয়, আখেরাতে জবাবদিহিতা, এই সব কিছু মিলে ইসলামী রাষ্ট্রের একটা সমাজ প্রতিষ্ঠা হয়। এরপরে ইসলামী রাষ্ট্রের পরিচালনার জন্য আমরা দেখলাম যেখানে রয়েছে শাসক এবং শাসিত, সরকারের নিয়ম কানুন কিভাবে তারা মানবে, কিন্তু সরকারের নিয়ম কানুনটা যেন একতরফা না হয়, এখানে সুরার ব্যবস্থা করা পরামর্শ ভিত্তিক হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলিম মিল্লাতের, মুসলিম উম্মার সামগ্রিক সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় কাজগুলো পরিচালনা হবে কিসের ভিত্তিতে? সুরার ভিত্তিতে, পরামর্শ ভিত্তিতে। পরামর্শ যেন আধুনিক জমানায় খুব সুরার মতো না হলেও কাছাকাছি হলো পার্লামেন্ট, সেখানে একদম নিরপেক্ষ ভাবে আলোচনা করে এই এক দলের পক্ষের এক অবস্থান ভালো কার মন্দ, আমার দলের পক্ষে ভোট দিতে হবে। আর আরেক দল হলো যে এই আইনটা ভালো কার মন্দ, এটা বিরোধিতা করতেই হবে, যেটা এটা আমাদের দলের না, এরকম না। সুরা একদম নিরপেক্ষভাবে এই কাজটা আল্লাহর দৃষ্টিতে ঠিক আছে কিনা, এই কাজটা জনগণের উপকার করবে না ক্ষতি করবে, এসব কিছু নিয়ে নিরপেক্ষভাবে সুরার মাধ্যমে জনগণের মতামত যেদিকে বেশি, জনপ্রতিনিধিদের মতামত যেদিকে বেশি, এবং সেটা কোরআন হাদিসের সঙ্গে সাংঘর্ষিক নয়, এরকম করে ইসলাম সমাজ পরিচালনা করার জন্য আমাদেরকে রাষ্ট্রীয় এই জীবন ব্যবস্থা উপহার দিয়েছে। এগুলো করার জন্য আরবের বেদুইনদেরকে, যারা বেদুইন ছিল, তাদেরকে দিয়ে কত বড় কাজ করিয়েছেন তিনি আরব সমাজে, তাই না? বলতে গেলে তো অশিক্ষিত লোকজন ছিল আরবের বেদুইনটা মেজরিটি, তাই না? এবং তাদের মধ্যে কত কত দোষ ছিল, কত কত ত্রুটি ছিল, সভ্যতার পরিপন্থী অনেক বিষয় ছিল। তাহলে এই ইসলামী সমাজটা এগেইন শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা দখল করেই কায়েম করা যায় না, বাস্তবায়ন করা যায় না। দখল করে কায়েম করলে যদি মানুষ যদি ঠিক না হয়ে থাকে মেজরিটি, তাহলে এরা উল্টাইতে কদিন লাগবে? তাদেরকে ঘুষ দিয়ে কিনে দুশ্মনরা, অমুসলিমরা যদি চায় যে তোমাদেরকে পয়সা করে দিব, আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে, যেটা স্পেনে হয়েছে। মুসলমানরা দেশ বহুদিন শাসন করলো, 800 বছর পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে সুবিধা করতে না পেরে খ্রিস্টানরা কি করলো, মুসলমানদেরকে কিছু কিছু পয়সা করে দিয়ে তাদের পক্ষে বেগে এনে ভিতরের দিক থেকে গন্ডগোল সৃষ্টি করে তাদের গোয়েন্দাগিরি করার জন্য মুসলমানরা গিয়ে তাদের কাছে সমস্ত ইনফরমেশন দিত যে এইখানে এই অবস্থা, এইখানে এই অবস্থা, কিভাবে তাদেরকে অ্যাটাক করবে, শুধু তার দুনিয়া পাওয়া যাবে। তাহলে ঈমান যদি না থাকে, দুনিয়ার স্বার্থটাই যদি বড় হয়ে যায়, তাহলে সেখানে জোর করে ইসলাম কায়েম করারও কোনো সুযোগ নেই, থাকবে না, এটা উল্টে যাবে। তিনি এই কাজ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে কোরআন এবং হাদিস দিয়ে কিভাবে গাইড করেছেন। তিনি তো অনেক বড় দার্শনিক ছিলেন না, অনেক বড় ডিগ্রিধারী ছিলেন না। আরবের স্বাভাবিক সমাজকে তিনি কোন পর্যায়ে নিয়ে গেলেন, কিভাবে এটা সম্ভব হয়েছে? এই জন্য দাওয়াতি কাজ, আল্লাহর দ্বীনের দিকে মানুষকে নিয়ে আসা দাওয়াতি কাজের মাধ্যমে তিনি সেটা শুরু করেছেন, এবং তাদেরকে তিনি ইলম শিখিয়েছেন, ইলমের গুরুত্ব দিয়েছেন। ঈমানের ব্যাপারে ইলম, আখিরাতের ব্যাপারে ইলম, জান্নাত জাহান্নামের ইলম, এগুলো মানুষকে কিভাবে অন্যায় থেকে দূরে রাখে। তেমনি আবার দুনিয়ার যে জ্ঞান চর্চা যেটা আছে, এগুলোকে তিনি আলোচনা করেছেন এবং মানুষকে দুনিয়ার জ্ঞান শেখার জন্য উৎসাহিত করেছেন।
যেমন কোরআনে কারিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান সোর্স তো ছিল কোরআন, দ্বিতীয় সোর্স ছিল হাদিস। কোরআনে আল্লাহ তাআলা ওনাকে এবং আরবের এই মুসলমানদেরকে, যারা বেদুইন ছিলেন, তাদেরকে কিছু সায়েন্টিফিক, কিছু জ্ঞান ভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক কথাবার্তা আলোচনা করেছে। যেমন সূরা আল হজের 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহান নাসু ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'স, হে মানুষ, তোমরা যদি মৃত্যুর পরে আবার পুনরুত্থান হওয়া, পুনর্জীবিত হওয়ার বিষয়টাকে তোমরা বিশ্বাস না করতে পারো, তোমাদের শোভা সন্দেহ সৃষ্টি হয়ে যায়, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, তো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে। মাটি থেকে কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিস সালামকে, এবং তার মাধ্যমে আমরা এসেছি বিধায় আমাদের মূল হলো মাটি। সুম্মা মিন নুতফাতিন, প্রথম জন মাটি থেকে আল্লাহ নিজের হাতে বানালেন। এরপরে আর সবগুলোকে আল্লাহ এইভাবে হাত দিয়ে গড়েন নাই, একটা সিস্টেমে এসেছেন। মিন নুতফা, মানুষের বীর্য থেকে, স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যে বীর্য সৃষ্টি হয়ে যায় সেখান থেকে। সুম্মা মিন আলাকাতিন, এই মানুষের বীর্যটা থাকে কিছুদিন। কতদিন থাকে মায়ের পেটে অবস্থায়? 40 দিন, 40 days। সুম্মা মিন আলাকাতিন, অতবার এটা জমাট রক্ত হয়ে যায়, এটা রক্তের চাকার মতো হয়ে যায়, রক্ত যখন জমে যায় এরকম হয়ে যায়। সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা, অতঃপর সেটা হয়ে যায় একটি টুকরা, গোশতের টুকরার মতো সাইজ হয়ে যায়। হ্যাঁ, ওই জমাট রক্তের 40 দিন পরে এখন এটা হয়ে যায় রক্তের, গোশতের একটা টুকরার মতো। এই টুকরাটা বাড়তে থাকে, মুখাল্লাকাতিন ও গায়রে মুখাল্লাকাতিন, বাড়তে বাড়তে একসময় এটা সম্পূর্ণ অবয়ব গ্রহণ করে একটা মানব শিশুর মতো হয়ে যায়। আর কোনোটা হয় না, মিসকারেজ হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। গায়রে মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম, এই যে আমি এতগুলো কেন বলতেছি, আল্লাহ বলছেন লিনুবাইয়িনা লাকুম, আমি তোমাদেরকে ব্যাখ্যা করে দিচ্ছি। অনুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা, আর কতদিন মায়ের পেটে থাকবে? সবার জন্য কি একই টাইম, ফিক্স টাইম? যে সবাই 9 মাস, একদম একদিন আগেও না পরেও না, কারো 8 মাস, কারো 7 মাসও হয়, কারো 10 মাসও হয়, কারো বেশিও হয়। তো আমি এক একজনের জন্য এক একটা টাইম ঠিক করে দেই। সুম্মা নুখরিজুকুম তিফলা, অথবা পূর্ণাঙ্গ মানব শিশু হিসাবে তোমাদেরকে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, পরে এই নরম সরম শিশুটি তোমরা অনেক বড় হতে হতে একদম পূর্ণাঙ্গ মানব রূপে শক্তি অর্জন করে তোমরা দাঁড়িয়ে যাও পৃথিবীতে। যে এখানে যে এলমি বিজ্ঞানের কথা আছে, এই যে মানুষের সৃষ্টি মায়ের পেটে কিভাবে হয়, এই যে পর্যায়গুলো আছে, প্রথম 40 days 40 দিন এই অবস্থায়, দ্বিতীয় 40 দিন এই অবস্থায়, তৃতীয় 40 দিন এই অবস্থায়, এগুলো কিন্তু সায়েন্স আবিষ্কার করছে মাত্র 200 বছর আগে। তার আগে তাদের কাছে তো ক্লিয়ার ছিল না। তাহলে ইসলাম ইন অ্যাডভান্স বিজ্ঞানের অনেক কিছু আলোচনা করেছে যেগুলো মানুষের সমাজে ছিল না। তাহলে ইসলামে মানুষকে জ্ঞান চর্চার জন্য দরজা খুলে দিয়েছে। এগুলো মানুষের জন্য জ্ঞানের খোরাক। এবং সম্ভবত প্রায় 100 বছরের বেশি থেকে 200 বছর এর মাঝামাঝি কানাডার একজন বড় ডাক্তার, অমুসলিম, তিনি যখন একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে আসেন, এবং তিনি একজন আরব ডাক্তার সেখানে কনফারেন্সে ছিলেন, তিনি যখন এই এমব্রিওলজি, মায়ের পেটে যে বাচ্চার এইভাবে জন্মের বিষয়টা এরকম করে হয়, কোরআন থেকে রেফারেন্স দিলেন, তিনি তখন থান্ডার হয়ে গেলেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কেমনে জানলেন? তখন তো বিজ্ঞান এগুলো কিছুই জানতো না। এবং তিনি জানেন যে এক্স্যাক্টলি কোরআন যা বলেছে সায়েন্স এটাই বলে। এইটা আবিষ্কার করার পরে তিনি ইসলাম কবুল করে ফেললেন। আমি নাম ভুলে গেছি, খুব নাম করা ওনার ঘটনা, ইউল ফাইন্ড ইন দ্য সামহার ইন দ্য ইউটিউব অর ইন্টারনেট। হ্যাঁ, তো ইসলাম কত আগে, বিজ্ঞানের কত বছর আগে বলে দিয়েছে। তাহলে ইসলাম এভাবে মানুষের চোখকে চিন্তা করার জন্য
জ্ঞানের দিকে ডেকেছেন। এবং এই বিষয়টি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আহাদাকুম ইউজমাউ খালকাহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। কোরআনের আলোকে ওনার নিজের একটা হাদিসও আছে এর ব্যাখ্যা, যে তোমাদের কারো যখন মায়ের পেটে আসো তখন তোমাদের 40 দিন তখন ওখানে এই পানিটা সে অবস্থায় থাকে, এটা তখনও রক্তের আকারে যায় না। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিক, অতঃপর দ্বিতীয় 40 দিন সেটা একটু জমাট রক্তের মতো হয়ে যায়। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিক, অতঃপর বাকি 40 দিনে মাংসের টুকরা সৃষ্টি হয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে ইসলাম মানুষকে জ্ঞান চর্চার দিকে উৎসাহিত করেছে। এই সোজা কথা যে এমন একটা রহস্য জিনিস যেটা মানুষের কাছে পৃথিবীতে জানা ছিল না, সেটা জানার জন্য কৌতূহল সৃষ্টি করে দিল। নেক্সট পয়েন্ট আসলো যে ইসলাম জ্ঞান চর্চা এভাবে করেছে যে মানুষের জীবনে দুনিয়াবী কাজকর্মগুলোতে ক্রমান্বয়ে মানুষ যেন রিসার্চ করে করে এক্সপেরিয়েন্স থেকে আরো শিখে শিখে যেন নিজেদের জীবনযাত্রার মানকে উন্নত করে। যে সমস্ত যন্ত্রপাতি আজকে আবিষ্কার হয়েছে এগুলোতে একদিনে হয়নি, আস্তে আস্তে বাড়তে থাকে। 100 বছর আগে অনেক যন্ত্র ছিল না, 200 বছর আগে অনেক যন্ত্র ছিল না, কিন্তু আস্তে আস্তে মানুষ ইমপ্রুভ করছে। এবং এই বিষয়ে মানুষের জ্ঞানের কোনো সীমাবদ্ধতা দেওয়া হয়নি, বলা হয়নি যে দেখো এই জিনিস আবিষ্কার করুন না। কেউ যদি বলে যে প্লেনে উঠা, প্লেনের মতো কি জিনিস বানানো ঠিক না, কারণ এটা তো কোরআন হাদিসে নাই, তারপরে এটা যদি এমন হয় যে কোনো জায়গায় মানুষ অ্যাক্সিডেন্ট করে সব মরে যায়, কিন্তু মানুষ তো চেষ্টা করবে বাঁচার জন্য, তো চেষ্টা করবে মরার জন্য না। সেফটি সিকিউরিটি কিভাবে ঠিক করা যায়। কেউ যদি বলে যে না এখানে ওঠা ঠিক না, কারণ মাঝে মধ্যে প্লেন অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ মারা যায়, কাজে আমি উঠে বিপদে উঠলাম, নিজেকে বিপদের মুখে ঠেলে দিলাম, দরকার নেই। তো এরকম নেগেটিভ জিনিস ইসলাম প্রচার করতে দেয়নি। এই বিষয়ে দুনিয়াবি জ্ঞানের ক্ষেত্রে ইসলাম কোনো বাধা দেয়নি। আগাতে থাকুক মানব সমাজ, নতুন নতুন জিনিস আবিষ্কার করুক। এই বিষয়ে একটি হাদিসে এসেছে যে দুনিয়াবি বিষয়গুলোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, তিনি তো সবগুলো এ ব্যাপারে এক্সপার্টও না, তিনি তো বড় কৃষকও ছিলেন না, তিনি ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ডাক্তার ছিলেন না। কেউ যদি যে কোনো লাইনে চর্চা করতে থাকে যেটা কোরআন হাদিসের সঙ্গে কোনো কন্ট্রাডিকশন হয় না, অ্যালাউ করে। কিন্তু কোনো কোনো সময় তিনি এমন কথা বলেছেন লোকেরা মনে করছে উনি বোধহয় দুনিয়াবী ব্যাপারে খুব এক্সপার্ট, কিন্তু ওনার কথা শুনতে গিয়ে দুনিয়াবী ব্যাপারে ক্ষতি হয়ে গেছে। তার একটা এক্সাম্পল কি আসছে, খেজুর গাছের অবস্থা, যে খেজুর গাছের একটা নিয়ম আছে, গাছকে ফল আসার আগে বা মুহূর্ত যখন আসে, নারী গাছের সঙ্গে মাদা গাছের একটু জুড়ে দেওয়ার, এটাকে কি বলে রেণু, হ্যাঁ হ্যাঁ পলন যেটা আছে, এই জিনিসটা কিভাবে করতে হয় একটা স্পেশাল তরিকা। তো তারা এটা করে যাচ্ছেন। এটা তিনি ওনার এই ব্যাপারে আইডিয়া নেই, কারণ মক্কায় খেজুর গাছ তেমন একটা নেই। খেজুরের বাগান কোথায়? মদিনাতে। মক্কা তেমন এগুলো ছিল না চারপাশে। তিনি দেখলেন এসে যে ওনারা এভাবে খেজুরের মৌসুমে আসার ধরার আগে এরকম করে করতেছেন, ওগুলোকে এইভাবে নরমাদার এগুলো মিশ্রণ করতেছেন। তো তিনি বললেন লাউলাম তাফআলুস সালাহা, আর তোমাদের করা দরকার কি, এটা তো অটোমেটিক্যালি হয়ে যেতে পারে, খামাখা এগুলো কষ্ট করা কি জন্য? তো সাহাবারা বলেন আল্লাহ নবী যখন বলছেন তাহলে আদার ওয়ে বোধহয় ভালো হবে। ওনারা এই বছর আর করলেন না, ওইরকম স্টপ করে দিলেন। আর এবারের ফসল একদম মাঠে মারা গেছে, খেজুরগুলো ম্যাক্সিমাম চিটা হয়ে গেছে। তো এখন ওনারা খেজুর পারছেন, দেখেন যে অবস্থা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন খেজুরের অবস্থা কেন, মা আলী নাখলিকুম, তোমাদের খেজুরের দুরবস্থা হলো কেন এবারে? কুলতা কাদা ও কাদা, আপনি না বলছিলেন, আপনার কথা তো আমল করছি আমরা। আনতুম আলাম বিআমরি দুনিয়াকুম, আরে তোমাদের দুনিয়াবি বিষয়ে এক্সপার্টিজ অভিজ্ঞতা তো আমার চেয়ে তোমাদের বেশি, আমার কথা শুনতে গেছে কেন? এটা তো আমি বললাম আমার ধারণা থেকে, এটা তো কোনো দিনের কথা না।
আনতুম আলম দুনিয়া, এখন তোমাদের যখন দুনিয়ার অভিজ্ঞতা যে লাইনে তোমরা পেয়েছিলা, তোমরা আমাকে যদি তখন বলতা যে না আমরা তো এরকম করছি, এরকম না করলে তো ওইরকম হওয়ার কথা, সেই জন্য করতেছি, আমি কে জোর করে চাপাই দিতাম নাকি? আমি তো বুঝি না, বলছি কথা একটা। তাহলে এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন যে কোনো দিন ওয়াহি এসে মানুষকে সমাজের ভিতরে অগ্রগতি সাধন করার জন্য, টেকনোলজির ফার্দার ডেভেলপমেন্ট করার জন্য ইসলাম আপত্তি করেনি। কিন্তু এক্ষেত্রে খেয়াল করতে হবে যে অতিরিক্ত টেকনোলজিক্যাল লাইনে গিয়ে মানুষ প্রাকৃতিক জীবনকে বোধহয় সব শেষ করে দিল, আবার খুব দ্রুত গতিতে টু মাচ করে ফেলতেছে। এগুলো খেয়াল করতে হবে যে তার ক্ষতিকর দিক কি আছে। এখন মনে করেন দুনিয়ার মধ্যে যে দূষণ বাড়ছে, তাই না? দূষিত হয়ে যাচ্ছে, দুনিয়ার বাতাস দূষিত হচ্ছে, দুনিয়ার পানি দূষিত হচ্ছে, এগুলো আবার মানুষের তৈরি। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এখানে ব্যালেন্স রাখতে হবে। উন্নত এমন করা করলাম যে বাকি একটা জিনিস পেয়ে গেলাম, বাকি অনেকগুলো নষ্ট করে দিল। এই যে মনে করেন প্লাস্টিকের জিনিস আবিষ্কার হয়েছে, প্লাস্টিক সব জায়গায়, এই কলমের মধ্যে প্লাস্টিক, এখানে প্লাস্টিক আছে, লোহা আছে কিছু, বাকি প্লাস্টিক আছে। এখন এই প্লাস্টিক গুলো দুনিয়ার জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে গেছে। এমন করেছে মানুষ যে প্লাস্টিক কিন্তু বোধহয় 20-50 বছরে হজম হয় না, মানে মাটি এটাকে খাইতে পারে না। এবং এটার কারণে ওয়েদার, আকাশ জমিনের অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। তো এগুলো মানুষকে অ্যাগেইন, এখন সায়েন্সরা প্রথম আবিষ্কার করছে একতরফা, এখন দেখে যে আল্লাহ এত সুবিধা পেয়েছে, এখন তো দেখি ক্ষতি আছে, এখন বিজ্ঞানীরা অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে মানুষকে আল্লাহ তাআলা এটা ছেড়ে দিয়েছেন। ইসলাম অ্যালাউ করেছে গবেষণা করা এবং ক্রমান্বয়ে মানুষের জীবনের ইজিনেস তৈরি করা, আবার পাশাপাশি এনভায়রনমেন্ট সব কিছুকে খেয়াল করা। একতরফা যদি ছুটে যায়, মানুষ খেয়াল না করে, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো দুনিয়ার এই সমস্ত জিনিস জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে আমানতদারি দিয়েছেন। সো ইংলিশে বলে যে ট্রাস্টিজ অফ আল্লাহ ও মানা উল্লাহ ফিল আরদ, জমিনকে দেখভাল করার ট্রাস্টিশিপ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীর সবকিছুকে ব্যবহার করতে গিয়ে যেন আমরা কি করি, এই জমিনের মধ্যে এমন কোনো কিছু না করি যেটা আমাদের ধ্বংস ডেকে নিয়ে আসে। অধিক গাছ কাটার কারণে পৃথিবীর আবহাওয়া নষ্ট হয়ে যাচ্ছে। এখন লোকেরা কাগজ ছাপিয়ে যে কোনো খালি ফটোকপি করা, যে কোনো কিছু করে, এখন তারা কোনো জায়গায় সেভ দ্য ট্রি, যে মানে কাগজ বেশি ব্যবহার করবেন না, তাহলে গাছ অনেক কাটা হবে। যত কম কাগজ ব্যবহার করবেন তত গাছ কম কাটা হবে, পৃথিবীর বায়ু দূষিত হবে না, মানুষের স্বাস্থ্যের জন্য ভালো হবে। এভাবে হাঁটতে বলে বেশি, এখন গাড়ি চালাতে কম বলে। আর বেশি গাড়ি হওয়ার কারণে মানুষ হাঁটা বন্ধ করে দিয়েছে। হাঁটা বন্ধ করা কিছু সুবিধা হয়েছে, আবার অসুবিধা তো হয়ে গেছে, এক্সারসাইজ নাই জীবনের মধ্যে। তাহলে দেখবেন যে এই সমস্ত ক্ষেত্রে মানুষ স্বাধীনতা, আল্লাহ মানুষকে স্বাধীনতা দিয়েছেন, কিন্তু ভালো মন্দের বোঝার মতো মানুষকে আল্লাহ ক্যাপাসিটি দিয়েছেন, সেগুলো কাজে লাগাতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের কল্যাণ কোনটায় হবে সেদিকে তিনি লক্ষ্য করেছেন। যুদ্ধ, বিশেষ করে যুদ্ধ তখন তিনি করতে বাধ্য হয়েছেন, যুদ্ধের মধ্যে তিনি জনগণের মতামত, পরামর্শ, সুরার ভিত্তিতে করেছেন। যে শুধুমাত্র যুদ্ধ করলেই সবসময় লাভ হবে, যুদ্ধ করলেই বিজয় করা যাবে, এই যুদ্ধটা একান্তভাবে না করে যদি পারা যায়, তাহলে সেটার ব্যবস্থা নেওয়া দরকার। যদি যুদ্ধ করে একটা দেশ দখলও করে ফেলি, কিন্তু এতে তো অনেক মানুষ মারা যাবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য যুদ্ধ বিগ্রহ সহজ যাতে না হয়, ইসলাম সেটা চেষ্টা করেছে। যখন আহজাবের যুদ্ধে আমরা শুনেছি, আরবের সবাই মিলে আসলে মদিনায় চড়াও হয়ে যে আক্রমণ করতে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নিজের সিদ্ধান্তে তিনি সিদ্ধান্ত দিলেন না। এখানে জ্ঞান কার বেশি আছে? এত বড় বাহিনী এবারে চতুর্দিক থেকে আসছে, তারা সব কবিলা ঐক্যমত হয়ে গেছে। তিনি পরামর্শ করলেন যে আমরা কোন তরিকায় এবার মোকাবিলা করব।
কারো কাছে কোনো আইডিয়া আছে কিনা ভালো, মানুষের জ্ঞানের তিনি মূল্যায়ন করলেন। তখন সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আইডিয়া আছে। সেটা হচ্ছে যে যেহেতু তাদের শক্তি অনেক বেশি, অনেক লোক আসছে, তাদেরকে মদিনায় প্রবেশ করার তরিকাটা যদি বন্ধ করে দিতে পারি তাহলে সহজে তারা হামলা করতে পারবে না, এরকম ব্যবস্থা। সেটার কি পদ্ধতি তোমার কাছে আছে? এটা আমরা পরীক্ষা খনন করি, খালের মতো করে খুঁড়ি, যেখানে তারা পায়দালে হোক অথবা ঘোড়া নিয়ে আমাদের মদিনায় ঢুকতেই পারবে না। তখনই পরীক্ষা খনন করা, খালের মতো করে কেটে, যাতে এই দিক থেকে এসে তারা ঢুকতে নাই পারে মদিনায়। এই বুদ্ধি নিয়ে তিনি কাজ করলেন। কাজ করার পরে তখন খাল খনন করা হয়ে গেল। তারা এসে দেখে যে আমরা তো এখন মদিনায় যেতেই পারছি না, অপেক্ষা করতে করতে তারা এসে বলল যে এইটা তো আমরা জানি না কোথায় এই বুদ্ধি পাইল মুহাম্মদ। কুরাইশরাও জানে না, মদিনার লোকেরাও জানে না। বুদ্ধি কে দিয়েছেন? সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু আনহু। তিনি পারস্য ছিলেন, ইরানে ছিলেন। সেখান থেকে আপনারা জানেন তার কাহিনী, ইসলামকে আবিষ্কার করার জন্য ইরান থেকে সিরিয়ায় আসছেন, সিরিয়া থেকে মক্কা, মক্কা থেকে মদিনায় আসছেন। তিনি জানতেন যে তিনি খ্রিস্টানদের কাছে গিয়ে শিখেছিলেন আখিরি নবী আসবে, এবং বলে দিয়েছিল তখনকার হক্কানি খ্রিস্টানরা যে সময় হয়ে গেছে, প্রায় আখিরি নবী আসার সময় হয়ে গেছে। তিনি খ্রিস্টান হয়ে গেছিলেন, খ্রিস্টান আলেমদের খিদমত করেছেন। সেখানে খ্রিস্টান আলেমদের মধ্যে কিছু দিনদার ভালো ছিল, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পান নাই। তার আগে তারা বলেছেন যে, তিনি বললেন যে আপনি চলে যাচ্ছেন, আপনার পরে আমি কার কাছে দিন শিখবো? অমুকের কাছে যাও, অমুকের কাছে, তারপরে কোথায়, তারপরে শেষ পর্যন্ত আখিরি নবী আসার লক্ষণ কি, কোথায় আসবে, কোন এলাকায় আসবে, সব ঠিকঠাক করে বুঝতে পারছেন যে এটা মদিনার দিকে হবে, ওনাকে পাওয়া যাবে। এগুলা সব আগাম এই কিতাবগুলোর মধ্যে, তাওরাতে, ইনজিলের মধ্যে কিছু ইঙ্গিত আছে। এগুলার ব্যাখ্যা ধর্মযাজকদের কাছে ছিল, যারা সহিহ তরিকায় আছে। তো সেটা সংগ্রহ করে করে তিনি মদিনায় আসছেন। ওনারা ওই ইরানের জ্ঞান কাজে লাগছে এখানে এসে। মক্কার কাফেররা যখন দেখে, ইয়া আল্লাহ, এই জিনিস তো জীবনে দেখিনি, এখন শুনছি নাকি এটা পারস্যে আছে, এটা তো আরবদের জানার কথা না। এবং এই করে তিনি শেষ পর্যন্ত সেই জ্ঞানকে কাজে লাগালেন, যার ফলে তারা ঢুকতে পারেনি মদিনায়। বেশ কিছুদিন অপেক্ষা করে তারা ঢুকার চেষ্টা করলে এখান থেকে ওনারা তীর মেরে তাদেরকে লাভ ঝাপ দেওয়ার ব্যবস্থা বন্ধ করে দেন। তারপরে আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত বিরাট তুফান দিয়ে তাদের লন্ডভন্ড করে, যে সাইক্লোন তাদের এলাকায় দিয়ে সব মেচাকার করে দিলেন। তারা জলদি করে মক্কার দিকে ভেগে চলে গেল। তো আল্লাহ তাআলা করার আগে মানুষের করণীয় সম্পর্কে তিনি পরামর্শ করলেন, মানুষের জ্ঞানকে তিনি কাজে লাগালেন। তাহলে ইসলাম জ্ঞান চর্চাকে উৎসাহিত করেছে। তিনি বলছেন, আমি নবী, আমি যা জানি আল্লাহর পক্ষ থেকে গাইড আসবে, তোমাদের বুদ্ধি দেওয়ার দরকার নাই। এটা তো তিনি করেন নাই। মানুষের বুদ্ধি জ্ঞানকে তিনি অ্যাপ্রিসিয়েট করেছেন, ইউজ করেছেন, কাজে লাগিয়েছেন। তাহলে ইসলাম জ্ঞান চর্চাকে উৎসাহিত করেছে। এই শিক্ষা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেলাম। এভাবে আমাদের পরবর্তী সেশন যেটা আসবে, যে সমাজের সভ্যতার যে মাপকাঠি আছে বিভিন্ন দিকের, এগুলোকে তিনি চেঞ্জ করে ফেলেছেন। কিভাবে সমাজের অনেক কুসংস্কার, অনাচার, এগুলোকে হটিয়ে দিয়ে একটা আলোকিত সমাজ কায়েম করেছেন শিক্ষা দীক্ষার মাধ্যমে। বেশ কিছু এক্সাম্পল আসবে তাদের কাছে কি কি কতগুলো খারাপ ছিল আরব সমাজের ভিতরে, খারাপ আচরণ ছিল, খারাপ এক সামাজিক প্রথা ছিল, সেগুলোকে একটা একটা করে কিভাবে তিনি উৎখাত করেছেন। কাজে ইসলামী সমাজ কায়েম করতে হলে সমাজের মধ্যে কোথায় কোথায় এই সমস্ত অন্যায় প্রথাগুলো আছে। ফর এক্সাম্পল, মনে করেন এক সময় হিন্দু ধর্মে সতীদাহ প্রথা ছিল, ঠিক কিনা? সতীদাহ প্রথার অর্থ কি? সতীদাহর অর্থ কি? স্বামীর মৃত্যুর পরে তারা স্ত্রীকে চিতায় জ্বালাবে, এবং সেখানে স্ত্রী যদি নিজেকে সতী প্রমাণ করতে চায়, স্বামীর প্রতি তার যদি সত্যিকার দায়িত্ব পালন করতে চায়, স্বামী একলা জ্বলবে না, চিতা যেখানে স্বামীকে মারা হবে, জ্বালানো হবে, সেখানে স্ত্রী ঝাঁপ দিয়ে
তাকে একসঙ্গে স্বামীর সঙ্গে তাকে জ্বালাতে হবে। এটা না সতীদাহ প্রথা। এটা কি কুসংস্কার নয়? কত জঘন্য কুসংস্কার। এটাকে দূর করেছে এই ব্রিটিশরা যখন ইন্ডিয়া দখল করে। ইতিহাস পড়ছেন না এটা? হ্যাঁ, পড়ে দেখবেন। এই বর্বর নিয়মটাকে রহিত করে দিয়েছে ব্রিটিশরা। একটা ভালো কাজ করেছে। জীবন্ত মানুষকে আল্লাহ ওই সমস্ত কাহিনী পড়লে, যখন স্বামী মারা যায়, স্ত্রী তো তার সেবা শুশ্রূষা আছে, কাঁদছে যে আমার স্বামী যেন বাঁচে বাঁচে বাঁচে। যখন স্বামী মরে যাচ্ছে, এখন স্ত্রীর চিন্তা তো দুইটা। স্বামী মরে যাচ্ছে, তার চেয়ে বড় চিন্তা তাকে এখন জ্বালানো হবে জীবিত অবস্থায়, এবং সে পালাই কেনা, সবাই পাহারা দিচ্ছে, পালাতে গেলে ধরে নিয়ে আসবে। আল্লাহর কি জঘন্য অত্যাচার হয়েছে নারী জাতির প্রতি। এরকম আরব দেশে এই তরিকা না হইলেও বিভিন্ন রকমের কুসংস্কার, অনাচার সমাজকে অন্ধকার করে ফেলেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেগুলো দূর করেছেন। আমাদের সমাজে এরকম না থাকলেও অন্যরকম অনেক কুসংস্কার আছে, সেগুলোকে আমরা কিভাবে দূর করবো, ওনার থেকে আমরা শিক্ষা এই বিষয়ে, যে সমাজ পরিবর্তনের জন্য সমাজের অন্যায় আচার আচরণ রীতি এগুলোকে তিনি কিভাবে দূর করেছেন আমরা শিখবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তৌফিক দিলে আল্লাহ তাআলা। আজকে আমরা এখানে শেষ করছি। ওয়াবিল্লাহি তৌফিক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।